TWS এর একাডেমির মক স্টার্ট করা যাক। কালকে মক যে স্টার্ট করা মোটামুটি 10 মিনিট, ওই দেখো 11 মিনিট মক দেওয়ার পর দেখি কম্পিউটার নিজে থেকে অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়ার পর তারপর আর সেই করিনি, ভাবলাম কালকে করব। তো আজকে সানডে, আজকে মক স্টার্ট করলাম। তাহলে এগুলো করি প্রথম থেকে কিভাবে করেছিলাম। বলতে যে কোনো বাদাম ভোর নয়, কোনো বাদাম ভোর নয়, কিছু ভোর খাটো, সব সিলিন্ডারই চাকা, কিছু খাটো বাদাম নয়, কিছু খাটো, এইটুকু যদি খাটো হয় তাহলে কারণ বলতে যে বাদাম এবং ভোরের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ ভোরের সাথে যদি সম্পর্ক না হলে কিছু খাটোর সাথে বাদামের কোনো সম্পর্ক নেই, তাহলে 1 নম্বর সঠিক। এবং বলতে যে সকল ভোর এবং চাকার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে 1 নম্বর হবে রাইট অ্যান্সার। 1 নম্বর ঠিক আছে। এবার এখানে বলতেছে, হ্যাঁ দেখো, এর সাথে এর সম্পর্ক যুক্ত আছে, এর সাথে এর সম্পর্ক যুক্ত আছে, এবং এর সাথে এর সম্পর্ক যুক্ত আছে, এর সাথে এর সম্পর্ক যুক্ত আছে। এবার 7 ? এবার 7 এবং অ্যান্সারটা 7 এবং 19-এর মাঝখানেই হবে। হয়তো 13 হতে পারে, নাহলে 17 হতে পারে। 23 তো হবে না এবং 27ও হবে না। এবার 17 যদি বসিয়ে দেখি তাহলে এদের মধ্যে ডিফারেন্স রইল 10, এর মধ্যে ডিফারেন্স রইল 2। আর যদি আমি এখানে 13 বসিয়ে দেখি, 13 জায়গায় বসিয়ে দেখলে তাহলে ডিফারেন্স 6, এবং এদের মধ্যে ডিফারেন্স 6 থাকে, মানে দুজনের মাঝখানে ডিফারেন্স 6 হবে। তাহলে আমরা বলতে পারি যে 13 হতে পারে। যদি একটি ট্রেনের গতিবেগ তার সাধারণ গতিবেগ থেকে 5 কিলোমিটার বৃদ্ধি করা হয়, যদি প্রথমে ট্রেনটির গতিবেগ x হয়, দেন x+5 করা হয়, তাহলে 300 কিলোমিটার যাত্রায় 2 ঘন্টা কম সময় লাগে। মানে টাইমের ডিফারেন্স দেওয়া আছে না, আগে যা সময় লাগতো এখন যা সময় লাগতেছে তার মধ্যে সময় ব্যবধান হলো 2 ঘন্টা। একটা ফর্মুলা আছে, S1 ইন্টু S2 বাই S1। যদি সময় যদি এখানে ব্যবধান দেওয়া থাকে তাহলে এখানে -S2 ইন্টু সময় সমান সমান ডি, মানে ডিস্টেন্স কত কিলোমিটার। এখানে যদি মোট সময় দেওয়া থাকতো তাহলে ফর্মুলাটা হতো S1 ইন্টু S2 বাই S1 প্লাস S2 ইন্টু টি ইকুয়াল টু ডি। মোট সময় দেওয়া থাকলে এখানে এটা টোটাল সময়ের যোগফল, এখানে টোটাল সময়ের ডিফারেন্স মানে বিয়োগফল। তো জাগা এখানে কি বলতেছে, আগে সময় লাগতো এক্স, আগে গতিবেগ ছিল এক্স, দেন হয়ে গেল x+5। তাদের মধ্যে ডিফারেন্স আছে 5, সময় কত 2 ঘন্টা, সমান সমান 300 কিলোমিটার। 2কে 300 দিয়ে কাটলে 150, x ইন্টু x+5 সমান সমান 750। এবার ট্রেনের সাধারণ গতিবেগ কত, মানে এক্স এর ভ্যালু বের করতে বলছে। এবার এক্স এর ভ্যালু যদি 15 এখানে ধরি তাহলে 15 ইন্টু এখানে হয়ে যাবে 20, 15 দুনা 30, 300 হবে না। 15কে যদি এক্স আমি যদি 25 ধরি তাহলে 25 ইন্টু 25 5 30, এই দুটোকে গুণ করলে 750, যা আমার ডান দিকে দেওয়া আছে। তাহলে এক্স ইকুয়াল টু 25। এখানে বলতেছে যে 2000 টাকা 3 বছরে 500 টাকা সুদ দেয়, এবং একই সরল সুদ, মানে এখানে যা সুদ ছিল r%, এখানেও ধরে নিয়ে r% সুদ ছিল। একই সুদ হারে 36,000 টাকার 3 বছর, মানে এখানে আর এবং টি যেহেতু এখানে সমান, মানে একই, এখানে এই দুটো একই, তাহলে পি সমান সমান কত, আই সমান সমান PR/T/100। আর টি যদি সমান থাকে তাহলে আই প্রপোর্শনাল টু পি, মানে প্রিন্সিপালের সাথে সাথে সুদের সমানুপাতিক হয়। তাহলে এখানে যদি প্রিন্সিপাল যদি 2000 টাকা থেকে 36,000 হয়ে গেল, মানে কত গুণ হলো 1:18, মানে প্রিন্সিপাল 1 থেকে 18 হয়ে গেল, তাহলে সুদ আমরা বলতে পারি যে সুদও 1 থেকে 18 হয়ে যাবে, যেহেতু এখানে সমানুপাতিক এদের সম্পর্ক।
সুদ ছিল 500 টাকা। 500 টাকা 18 গুণ করলে কত হবে? সমান সমান 9,000 টাকা। তাহলে 36,000 টাকার সুদ হলো 9,000 টাকা। একটি মোটর মোটর বোট যার স্থির জলে গতি 20 কিলোমিটার, মানে মোটর বোট সমান সমান 20 কিলোমিটার, এবং স্ট্রিম মানে নদীর ধরি এক্স, এবার স্রোতের দিকে যেতে এবং ফিরে আসতে, তাহলে অনুকূলে 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 স্পিড হবে 20 + s, এবং প্রতিকূলে হবে 20 - s। এটাকে আমরা S1 বলতে পারি, এটাকে আমরা S2 বলতে পারি। এখানে যেহেতু বলেছে 75 কিলোমিটার যেতে আসতে টোটাল 8 ঘন্টা সময় লাগে। কিছুক্ষণ আগে একটা ফর্মুলা দেখেছি, S1 × S2 বাই, এখানে যেহেতু টোটাল সময় বলে দিয়েছে, তাহলে S1 + S2 সমান ইন্টু টি, সময় সমান সমান ডিস্টেন্স, অত 75 কিলোমিটার। তাহলে S1 বলতে এখানে 20 + s, 20 + s, এবং S2 বলতে 20 - s বাই এদের মধ্যে এদের যোগফল করলে এখানে পাওয়া যাবে 40 ইন্টু সময়, সময় কত দেওয়া আছে 8 ঘন্টা, সমান সমান ডিস্টেন্স কত 75 কিলোমিটার। এটাকে যদি কাটা যায় 8 × 5 = 40। এবার এই দুটাকে গুণ করলে a+b × a - b করলে a² মানে 400 - b²s² সমান সমান, এদের গুণ করলে 5 × 5 = 25, 2 5 7 35, 2 37। তাহলে s² সমান সমান 25, s = 5। তাহলে s মানে স্রোতের গতিবেগ হলো 5 কিলোমিটার। এখানে অনলি দোষ মানে এখানে চিলড্রেন মানে এখানে পুরুলার সেন্স আসতেছে, যে এইদিকে আর আছে, তাই আমরা বুঝে নিলাম এখানে। এবার এটা বলতেছে যে এই যে প্রথম নাম্বার এবং পরের নাম্বার 18 দুটো একসাথে করে মাঝখানের নাম্বারটাকে এদের পাওয়ারে লিখেছে। সেম এখানে 7 এবং 3কে যদি পর লিখে মাঝখানের নাম্বারটাকে স্কোয়ার করলে 73² প্রথম অপশনটি হবে। আবার এভারেস্ট, EVEREST, এভারেস্টকে যদি বর্ণানুক্রমিক ভাবে সাজানো যায়, ই আর বলেছে, তাহলে বর্ণানুক্রমিক সাজানো যায় RSTV। তাহলে বাঁ প্রান্ত থেকে শব্দের দ্বিতীয় অক্ষর মানে এটা, তৃতীয় অক্ষর থেকে ডানে দ্বিতীয় অক্ষর কোনটি হবে? ডানে 1 2 আর আর হবে, যেটা অপশন ক্লিক করা আছে। আর পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37। পরপর দুটি বলতেছে, কোন সংখ্যা সেটা আমরা জানি না। তাহলে অপশন করে এখানে যেহেতু বলে দিয়েছে বৃহত্তম সংখ্যা, তাহলে অপশন অনুযায়ী আমরা যদি ধরি, তাহলে বৃহত্তম যদি আমরা 20 ধরি, তাহলে তার ঠিক আগের সংখ্যা 19 হবে। এই দুটোর স্কোয়ার করলে 361 মাইনাস 400, এদের মধ্যে ডিফারেন্স 37 হবে না। এবার যদি বৃহত্তম 19 ধরি, এবার 19 তার আগের সংখ্যা হবে 16। এবার 19 16 ডিফারেন্স কত? 17 এবং 16, 17 স্কোয়ার 289 মাইনাস 16 স্কোয়ার 256, এদের ডিফারেন্স 37 হবে না। আর যদি 19 নেওয়া যায়, 19 এবং তার আগে বৃহত্তম যেহেতু 19, তার আগের সংখ্যা হবে 18, এদের মধ্যে স্কোয়ারের ডিফারেন্স যদি করা যায়, 19 361 এবং 18 স্কোয়ার 324, এদের যদি ডিফারেন্স করি সমান সমান 37 হবে। তাহলে আমরা বলতে পারি এটার উত্তর 19 হবে, বৃহত্তম সংখ্যাটি। এবার আকাশ একটি পূর্ণ ফোন 3,450 টাকায় কিনে এবং মেরামতের জন্য 450 টাকা খরচ করে, তাহলে তার পকেট থেকে ক্রয় মূল্য কত লাগলো? 3,450 টাকা, এদিকে 450 টাকা, টোটাল লাগলো 3,900 টাকা তার ক্রয় মূল্য। তার সিপি কত? 3900 টাকা, এবং সে বিক্রি করে 5,070 টাকা, মানে তার এসপি হলো 5,070 টাকা। তো তাদের মধ্যে কত বেশি দামে বিক্রি করলো? ও বিক্রি করেছে 1,170 টাকাও বেশি দামে বিক্রি করেছে। আর তার লাভের হার কত? 1,170 ভাগ কস্ট প্রাইস, মানে লাভের হার, মানে লাভের শতাংশ কি করে বের করা হয়? প্রফিট বাই কস্ট প্রাইস। প্রফিট 1,170 টাকা এবং কস্ট প্রাইস কত? 3900 টাকা ইন্টু 100%। একটা শূন্য একটা শূন্য, দুটা শূন্য দুটা শূন্য। 13 দিয়ে কাটলে 13 3, আর 13 দিয়ে এখানে কাটলে 13 13 নয়,
ঠিক করতেছি না ভুল করতেছি? 3900, 900, 3900 টাকা, ঠিক আছে, কস্ট প্রাইস। এবং তার বিক্রি করেছে এত, তার লাভ হয়েছে 1170 টাকা, ঠিক আছে। দুটা শূন্য দুটা শূন্য, 13 দিয়ে কাটলে 13 তিন 39, 13 দিয়ে কাটলে 13 9 0 90, 3 দিয়ে কাটলে 30, মানে 30% তার লাভ। মানে একজন ব্যক্তি একটি প্লেট 45,000 টাকায়, একটি প্লেট 45,000 টাকায় 10% ক্ষতিতে বিক্রি করে 45,000 টাকায়, কিন্তু 10% ক্ষতি হয়। 10% ক্ষতি হয় মানে 100 টাকার জিনিস ও 90 টাকায় বিক্রি করছে। 90 টাকায় না বিক্রি করে এখানে বললো 45,000 টাকায় বিক্রি করেছে, মানে শূন্য শূন্য 9 5 45, তারপর ছিল 500, একের ভ্যালু যদি 5 হয় তাহলে 100-র ভ্যালু হবে 5,000 টাকা, 50,000 টাকা। এবার সেই প্লেটটি 15% লাভে বিক্রি করলে তার কত বিক্রয় মূল্য হবে? 15% লাভ মানে 115/100। একটা শূন্য কাটা গেলে একটা শূন্য, দুটা শূন্য কাটা, দুটো শূন্য পর পর বসিয়ে দিলাম, দুটা শূন্য, এটাই অ্যান্সার হবে। এখানে তিনটা শূন্য, চারটা শূন্য, এখানে তিনটা শূন্য, এখানে চারটা শূন্য, এটা তো হবেই না তিনটা, এই দুটা শূন্য, এটাই হবে। গুণ করি, 5 15, 5 75 এবং 5 একে 5, এটাই হলো উত্তর। শ্রমশ্রী প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের প্রতি মাসে কত টাকা ভর্তুকি দেওয়া হবে? শ্রমশ্রী 5,000 টাকা বলেছে মুখ্যমন্ত্রী আমাদের। কোন গ্রিক ইতিহাসবিদ নন্দদের বিশাল সেনাবাহিনীর বর্ণনা? মেগাস্থিনিস, হেরোডোটাস, টলেমি? মেগাস্থিনিস, জানা নেই। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ? বিশ্বের কাস্পিয়ান না সুপিরিয়র হ্রদ? এক ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, সে সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 3/4 অংশ সময় অতিক্রম করে থাকলে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত কিলোমিটার? আর বলতেছে 120 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, 20 ঘন্টায়, তাহলে তার স্পিড কত ছিল? 20 ঘন্টায়, সরি, হ্যাঁ 20 ঘন্টায়, ঠিক আছে, স্পিড লাগবে না। 20 ঘন্টায়, তার বলতেছে 3/5, 20 ঘন্টার 3/5 ঘন্টা, এটাই তো অর্ধাংশ এত সময়, 5 4 20 সমান সমান 12 ঘন্টায় ও 60 কিলোমিটার গেল। আর দেন আবার ও 60 কিলোমিটার গেল 8 ঘন্টায়। কি বলছে, বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল? 8 দিয়ে কাটলে 8 7 56, 8 5 40, 7.5 কিলোমিটার/ঘন্টা তার স্পিড ছিল পরের ক্ষেত্রে। 18,000 টাকার উপর 7% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে 12,600 টাকা সুদ হয়, সময়কাল কত ছিল? 12,600 টাকা সুদ যদি হয়, তাহলে ওখানে 18,000 টাকা তার এখানে সুদ, এই আসল, এবং ওদিকে হয়ে গেল 19,260 টাকা তার সুদে আসলে। একটা শূন্য কাটা গেল, দু দিয়ে কাটলে না, দু দিয়ে না, 1900, 1926, একে যদি দু দিয়ে কাটলে 900, একে দু দিয়ে কাটলে 2 9 18, হাতের 1, 2 6 12, 2 9 18, 1 6 3 963, না, 7% হারে। আচ্ছা, এইবার এমনি করি, 18,000 টাকার 7% যদি বের করা হয়, তাহলে পার্সেন্টেজ সরিয়ে নিলে নিচে 100 আসবে, এই দুটো শূন্য কাটলে 18 7 126 শূন্য, ওই 1 বছর, তো 1 বছরই তো চলে আসলো, ফালতু সময় দিয়ে গেল। বি জি +5 করলে 7 5 12, এল, আর 5 17 5 22, ঠিক আছে, এল দিয়ে একটাই আছে। থ্রো ইন দ্য টাওয়েল, ডিফিট, অ্যাডমিট, ডিফিট।
সাকস্কিন, এটা লেন্দি টার্স কামি, লেন্দি নানা। অ্যান্টোনিম বলছি, বা কাট মানে কামি ছোট, পিদ্দি মানে ছোট, টার্স মানে কামি। এখানে লেন্দি একটাই বলতে, যেটা এগুলো থেকে, এটা পিদ্দি মানে ছোট, টার্স মানে কামি ছোট, আর কাট মানে ছোট। তো লেন্দি একটা আলাদা সব, এগুলো থেকে একবারে পুরো আলাদা। একজন ম্যানেজারের চারজনের একটি দল থাকে: অ্যাডাম, ব্রায়ান, ক্যারেল, ডায়ানা। প্রত্যেকের প্রত্যেকের প্রকল্পের জন্য আলাদা আলাদা সময়সীমা থাকে: 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, তবে অবশ্যই সেই ক্রমে নয়। অ্যাডামের সময়সীমা ক্যারলের চেয়ে আগে। কেরাল কেরলের সময়সীমা কেরলের চেয়ে আগে। অ্যাডাম এর সময়সীমা কেরলের চেয়ে আগে, মানে কেরলের থেকে কম সময়সীমা। ব্রায়ানের সময়সীমা কেরলের চেয়ে দীর্ঘতম ব্রায়ানের, এবং আগের নয়। ডায়ানার সময়সীমা সবচেয়ে ছোট। ডায়ানার সবচেয়ে ছোট। ব্রায়ানের সময়সীমা কত? ব্রায়ানের সময়সীমা হলো সবচেয়ে বেশি, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, কিন্তু আগের নয়। ব্রায়ানের সময়সীমা, তাহলে ওই হিসেবে অ্যাডামের সময়সীমা কেরলের চেয়ে আগে। কেরলের চেয়ে আগে। ভাই বুঝতেছি না, কোশ্চিন বোঝা যাচ্ছে না। এত সংখ্যাটি প্রতিটি সংখ্যা বাঁ থেকে ডানে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। ঊর্ধ্বক্রমে সংখ্যাটি প্রতিটি সংখ্যা বাঁ থেকে ডানে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। এভাবে গঠিত নতুন সংখ্যায় 1, 2, 3, 4, 6, 8, 9 নতুন সংখ্যা বাঁ দিক থেকে দ্বিতীয় এবং ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যাগুলির যোগফল কত? 8, 2, 10। এটার যদি এটা হয়, তাহলে এটার কত হবে? এন্ড যদি এভাবে হয়, এটা যদি হয়, এটা হলো এবি। এবি যদি এখানে এ হয়, এটা যদি বি হয়, তাহলে 9, 2, 11, 4, 13। 13, আর এটা যদি 2 হয়, তাহলে এ স্কোয়ার, 13 স্কোয়ার 169 প্লাস বি প্লাস 1। কোথাও ভুল করেছি। এ এ বি ডলার, এ বি এখানে যদি ডলার দিয়ে চিহ্ন হয়, তাহলে এ প্লাস বি স্কোয়ার, এ মানে 4, বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, প্লাস 2, 9, 2, 11, আর 4, 15। 15 আর 2 এর সম্পর্ক, 15 স্কোয়ার 225 প্লাস 2 প্লাস 1, 3, 28, 228। নিচে চিত্রে ত্রিভুজের সংখ্যা কটি? 1, 2, 3, 4, 5, 6। 6টি হলো এদিকে। 7, 8, ঠিক আছে, 8, 9, 10, 10, 10, 11, 12, 13, 14, 14টা। সুমি হলেন অখিলের মা। অখিলের মা হলো সুমি। অখিলের মাত্র দুটি মেয়ে। অখিলের মাত্র দুটি মেয়ে। দুটি মেয়ে, সুজি অ্যান্ড সুজি অ্যান্ড সুভিথা। সুজির সাথে সুমির কি সম্পর্ক? সুজির সাথে সুমি হলেন তার ঠাকুমা বা দিদা। হেভিয়াস কার্পাস, লেখকটি কেন হেভিয়াস কার্পাস টু হ্যাভ দ্য বডি,
প্রস্তুত কিছু কর্তব্য সম্পাদনের আদেশ দেওয়া, ঊর্ধ্বতন আদালত নিম্ন আদালতকে তার তার এখতিয়ারের বাইরে বিচার কোনো ব্যক্তিকে আদালতের সামনে হাজির করা, হ্যাভ দ্য বডি, টু হ্যাভ দ্য বডি। ডিক্রিজ মানে কম করা, এখানে ইনক্রিজ, ডিক্লাইন মানে কম করা। 1857 এর বিদ্রোহের সময় বিহারের নেতৃত্ব দেন কুঁওয়ার সিং, রাজা কুঁওয়ার সিং বিহারে ছিলেন। কম্পিউটারের তথ্যের ক্ষুদ্রতম একক কি? বিআইটি, বিট জানা নেই। এক্সের সর্বনিম্ন মান কত হবে যাতে 5 অক্ষরের সংখ্যা 627x5 9 দ্বারা বিভাজ্য। যে সর্বনিম্ন বা 9 দ্বারা বিভাজ্য মানে কি সংখ্যাগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য। এবার সংখ্যাগুলির যদি যোগফল করা হয় তো 7 2 9, 9 আর 6 15, 15 আর 5 20, 20 কে যদি 9 দ্বারা বিভাজ্য করি তাহলে আমার হাতে রইবে 2। আর 2 এর সাথে এখানে x কে যোগ করব, 2 এবং 2, 2 প্লাস এক্স, 2 প্লাস এক্স এর এমন একটা ভ্যালু বসাবো যেন এই দুটো সম্পূর্ণ যোগফল আমার 9 দ্বারা বিভাজিত হয়। তাহলে x এর সর্বনিম্ন মান আমি 7 বসাতে পারি, 7 প্লাস 2 সমান সমান 9, 9 কে 9 দিয়ে ভাগ যাবে, আমরা x এর ভ্যালু সর্বনিম্ন 9 ধরতে পারি। ওয়াই আইটেমের বিক্রয় মূল্য 540টি আইটেমের ক্রয় মূল্যের সমান। যদি লাভ 44% হয় তাহলে ওয়াই এর মান কত? ধরি লাভ 44%, মানে 100 টাকার মাল বিক্রি করা হলো 144 টাকায়, ঠিক? 4 দিয়ে কাটলে 4 25, 4 দিয়ে কাটলে 4 3 12, 4 6 24। এবার ওয়াই আইটেমের বিক্রয় মূল্য 540টি আইটেমের ক্রয় মূল্যের সমান। 540টি আইটেমের ক্রয় মূল্য, 540টি ওয়াই আইটেমের বিক্রয় মূল্য, ঠিক আছে। 540টি আইটেমের বিক্রয় মূল্যর সমান যদি লাভ 44% হয়। এর ওয়াই আইটেমের বিক্রয় মূল্য 540টি আইটেমের ক্রয় মূল্যর সমান, তাহলে ওয়াই এর মান নির্ণয় করো। যদি লাভ 44% হয় তাহলে 25টি আমার এই হিসাবে ভাগ করা, তাহলে ওয়াই আইটেমের মানে বিক্রয় মূল্য মানে ওয়াই এসপি সমান সমান 540 সিপি, এসপি বাই সিপি সমান সমান 540 বাই ওয়াই। এবার এখানে সিপি আমার 36 আছে, এখানে সিপি আমার 540 আছে। এবার এটাকে আমি যদি 500 যদি 540 36 300 কি বলে 336 যদি আমি 540 বানাই তাহলে কত দিয়ে গুণ করতে লাগবে? 36 36 36 36 তো আছে 6 নং 54, 9 ইন্টু 6, 6 নং 54 তো 10। 36 কে কত দিয়ে গুণ করতে লাগবে 540 বানাতে গেলে? মানে দ্যাট মিনস 540, 36 মানে 540 মানে বাই 36 ইন্টু 25। 9 দিয়ে কাটলে 9 4 36, 9 দিয়ে কাটলে 9 6 54, 0, 4 দিয়ে কাটলে 15, 15 25 গুণ করলে কত হবে? 25, 25 5 125 এর 5, এটাই হবে লাস্টে 5, হাতের 12, 25 থেকে 25 12 37, 375, ওয়ার মান 375। 6 জন মহিলা একটি সেলাই এর কাজ 19 দিনে শেষ করতে পারে, 10 জন বালিকা ওই কাজটি 19 দিনে শেষ করতে পারে, তাহলে 10 জন মহিলা এবং 12 জন বালিকা একই কাজ কত দিনে শেষ করতে পারবে? 6 জন মহিলা 19 দিনে, 10 জন বালিকা 19 দিনে, 10 জন বালিকা 19 দিনে, 6 জন মহিলা 19 দিনে, 19 19 কাটা গেল, এখানে 5 এখানে 3, একজন মহিলার কাজের ক্ষমতা হলো 5 এবং বালিকার 3, তাহলে টোটাল কাজ হলো 10 ইন্টু 3 ইন্টু 1 9। আর 10 জন মহিলা, একজন মহিলা 5 কাজ করেন, 10 জন মহিলা 50 কাজ করবেন একদিনে। 15 জন বালিকা, একজন বালিকা 3 কাজ করে, 15 জন বালিকা একদিনে
45 কাজ করবেন, মানে টোটাল কাজ হবে একদিনে 95। টোটাল কাজ তো একদিনে যদি 95 কাজ হয় তাহলে কদিন সময় লাগবে? 19 5 95, 5 দুনা 10, 6 দুনা 3 দুনা 6, তাহলে 6 দিন সময় লাগবে। লেট আস গো টু মিউজিয়াম, শ্যাল উই? নিচের কোনটি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ? এটা সুন্দরবন, নীলগিরি, নন্দা দেবী, পাঁচমারি। বায়োস্ফিয়ার রিজার্ভ জানা নেই। 5 জন মানুষ 12 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে। মূল প্রাচীরের তুলনায় 50% বড় একটি প্রাচীর 10 দিনে তৈরি করতে প্রয়োজনীয় মানুষের সংখ্যা কত? এবার 5 জন মানুষ 12 দিনে 1.5 গুণ তো, মানে 2, এইদিকে 3, মানে 2 কাজ করে সমান সমান 10 দিনে কতজন মানুষ 3 কাজ করবে? ঠিক। তো 2 দিয়ে কাটলে 6, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, 1 সমান সমান 9, 9 জন লোক লাগবে। ভারতের কোন প্রধানমন্ত্রী পঞ্চশীল নীতি গ্রহণ করেছিলেন? পঞ্চশীল নীতি জওয়াহরলাল নেহেরু। এক্সোটিক, এক্সোটিক, এক্সোটিক অ্যান্টোনিম অর্ডিনারি, সাধারণ, কালারফুল, রোমাঞ্চিত, কিউরিয়াস, মানে কোনো কিছু। এক্সোটিক মানে বিচিত্র টাইপের কিছু। এলিয়েন, এলিয়েন মানে তো বিচিত্র না? এলিয়েন মানে তো বিচিত্র, এক্সোটিক কিছু বিচিত্র টাইপের, এলিয়েন মানে তো বিচিত্র। ভারতের সর্ব দক্ষিণের পর্বত কোনটি? নীলগিরি পর্বত। কার্ডামাম, আন্নামালায় কার্ডামাম পাহাড়, যেখানে ইলায়চি, ছোট ইলায়চির জন্য বিখ্যাত। 2025 সালে নোবেল শান্তিতে মারিয়া কোরিয়ান মাচাদো, মারিয়া মারিয়া the passive form, the gardener has the lawn has been omen, the lawn has been moved, the gardener হবে না, the lawn দিয়ে শুরু, lawn দিয়ে শুরু। মেঘ যদি বৃষ্টির সাথে যুক্ত থাকে তাহলে আগ্নেয়গিরি লাভার সাথে যুক্ত। মেঘ আসলে বৃষ্টি হয়, আগ্নেয়গিরি হলে লাভা। লাভা। আয়না চিত্রটি খুঁজুন। আর এটা তো একটাই অপশন, যেটা এটা তো হবে না, এটাও হবে না, এটা এই পাশেও হবে, মানে এটা 2 নাম্বার। তাহলে এরকম হবে, এটা এরকম, এরকম হয়ে গেল, এরকম, এটা হতে পারে। এটা তো সেম সেমই আছে, সেম আছে, এটা তো হবে না। 3 ফুটে 3 ফুটে, ঠিক আছে, এটা হবে না কারণ এটা লাগবে। 2 নাম্বার হতে পারে, 2 নাম্বারই হবে। The boys were afraid at a heart. They decided to stay on in the jungle. Although the boy were afraid at a heart, they decided, because the boy were afraid at a heart, they decided, in case, although the boy were afraid at a heart, they decided to, uh, because the boys were afraid at a heart, they decided to stay in the jungle. Question mark কে কি বসবে? এই দুটোকে যোগ করলে 12, 3 6 18, 18, 3 6 18, বা যোগ করলে 9, 9 স্কোয়ার যোগ করলে 12, 12 স্কোয়ার যোগ করলে 15, 10 হতে পারে যদি হয়। একবার আরো দেখি। আর
8 4 32 না, যোগ করলে 9, এখানে 9 যোগ করলে 12, এখানে 12 যোগ করলে 15, এখানে 15, 10ই হতে পারে। আসাম চা প্রতি কেজি এত টাকা, দার্জিলিং চা প্রতি কেজি এত টাকা মিশিয়ে এত টাকা প্রতি কেজি বিক্রি করতে হবে যাতে 25% লাভ হয়। তাহলে এই যে 60 টাকায় বিক্রি করা হলো, যেখানে 25% লাভ হলো, তাহলে ওখানে কত খরচ, ক টাকায় তার কেনা পড়েছিল ওখানে মিশ্রিত করার পর, মানে 60 টাকা হলো 125%-এর ভ্যালু, 125%-এর ভ্যালু, তাহলে আমাকে 100% বের করতে লাগবে। 25 5 25 4 5 12 160, 12 4 48, মানে এই দুটো মিশ্রিত করার পর আমার অ্যাভারেজ ক্রয় মূল্য আসলো 48 টাকা। এবার আসাম চায়ের দাম চলে, এখানে এবার মিক্স এলিগেশন লাগাবো। আসাম চায়ের দাম 40 টাকা এবং দার্জিলিং চায়ের দাম 65 টাকা। এই দুটোকে একসাথে মিশানোর পর আমার অ্যাভারেজ দাম আসলো 48 টাকায়। 48 টাকা, এদের অনুপাত আসবে, এদের বিয়োগফল 65 থেকে 48 বিয়োগ করলে 17, এবং 48 থেকে 40 বিয়োগ করলে 8, মানে 17:8 আর এই অনুপাতে মিশ্রিত করা হয়েছে। শরীরের কোন অঙ্গকে ব্লাড ব্যাংক বলা হয়? হৃৎপিণ্ড, ব্লাড ব্যাংক, না প্লীহা, যকৃৎ, ধমনী, প্লীহা, যকৃৎ, হৃৎপিণ্ড, জানা নেই। দক্ষিণ পূর্ব মুখ করে থাকা একজন একজন ব্যক্তি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আহ, এটা যদি 90 ডিগ্রি হয়, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, দক্ষিণ পূর্ব মানে সাউথ ইস্ট, এই দিকে মুখ করে আছে থাকা একজন ব্যক্তি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি, মানে বিপরীত দিকে, এদিকে 90 ডিগ্রি, এটা গেল 90 ডিগ্রি। 90 ডিগ্রি, 90 ডিগ্রির 3টি বাঁক নেয়, একটা এখানে নিল, তারপর একটা এখানে, একটা এখানে, এই জায়গায় শেষেও পৌঁছে হাজির হলো। তারপর ঘড়ির কাঁটার দিকে দুটি 45 ডিগ্রি, ঘড়ির কাঁটার দিকে একটা এখানে 45 ডিগ্রি, তারপর এখানে একটা 45 ডিগ্রি বাঁক নেয়। তার সাপেক্ষে তার ডান হাতে এখন কোন দিকে? তার সাপেক্ষে তার ডান হাত, মানে এখন কোন দিকে? তার ডান হাত এখন, উম, তার সাপেক্ষে তার ডান হাত এখন, এটা যদি পশ্চিম দক্ষিণ হয়, তার হাত এখন তাহলে এইদিকে, 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 মানে নর্থ এবং ইস্ট, মানে উত্তর পূর্ব দিকে, তার ডান হাত উত্তর পূর্ব দিকে। বাবা আমতে কোন আদালতের সঙ্গে যুক্ত? বাবা আমতে জানা নেই। কোন আন্দোলন? বৈদ্যুতিক আধান, কেলভিন, কুলম্ব, বৈদ্যুতিক আধান কুলম্ব। 3 বছর আগে 5 সদস্যের একটি পরিবারের গড় বয়স ছিল 17, ঠিক আছে। 3 বছর আগে, মানে 85 প্লাস 3 বছর পর 15, মানে টোটাল 100 বছর, বর্তমান প্রেজেন্ট এজ তাদের 100 বছর। এরপর একটি বাচ্চা জন্মগ্রহণ করলো, কিন্তু বর্তমানে সেই পরিবারের গড় বয়স একই থাকলে বাচ্চাটির বর্তমান বয়স কত? এরপর একটি বাচ্চা জন্মগ্রহণ করলো, কিন্তু বর্তমানে সেই পরিবারের গড় বয়স একই থাকলে, গড় বয়স একই যদি থাকা হয়, তাহলে ছ উম, 6 জনের 17 বছর একই যদি থাকে, 17 6 102, এদের 5 জনের গড় বর্তমান বয়স 100 এবং 6 জনের বর্তমান বয়স 102, তাহলে বাচ্চাটির বয়স 2 বছর। যদি ধারাবাহিক বছরে সরল সুদের হার যথাক্রমে 4 5 হয়, তাহলে 2 বছরে 25,000 টাকার মোট সুদ আসলের পরিমাণ কত হবে? প্রথমে 25%-এর যদি 25,000-এ 4% যদি হয়, তাহলে 1,000 টাকা, এবং 5%-এ 25 হলো 1200, মানে 2250। এদিকে 25,000, 2200, 2700, 27,250 টাকা। সিলেক্ট দ্য ইনকারেক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে, ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স,
ম্যাট্রিয়ার্কি এটাও ঠিক আছে, ম্যাট্রিক্স এটাও ঠিক আছে, ম্যাটেরিয়াল ঠিক আছে, ম্যাট্রিক্সের সাথে কোনো গন্ডগোল আছে? 32 জন ছাত্রীর গড় বয়স 70 কেজি, শিক্ষকের ওজন অন্তর্ভুক্ত করলে শ্রেণীর গড় বয়স 70.5 মানে 0.5 কেজি বাড়ে যায় কত জনের মধ্যে? 32 একে 33 জনের মধ্যে। 33 কে পয়েন্ট ভাগ করলে 16.5 কেজি ওভারঅল বাড়লো, এদিকে 70 কেজি, এদিকে 16.5, তাহলে 86.5 কেজি শিক্ষকের ওজন। কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হয়? কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার? 4 কেলভিন, 0 কেলভিন। এবিসি বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই স্থান থেকে যাত্রা এবিসি এ বি এন্ড সি বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই স্থান থেকে যাত্রা শুরু করলে এবি যথাক্রমে এত সেকেন্ড এত সেকেন্ড এত সময় পর এক পাক ঘোরে। তারা যদি একই স্থান থেকে যাত্রা শুরু করে তবে কত সময় পরে তারা আবার একই স্থানে মিলিত হবে? এদের সময়ের এই সময় লাগে এই সময় লাগে এই সময় লাগে এদের সময়ের অনুপাত লসাগু 252, 308, 198, একে যদি ভাগ করা যায় 99 × 2, 11 × 9 × 2, 11 দিয়ে ভাগ করলে 11 × 2 = 22, 11 × 8 = 88, 11 × 7 × 4, 11 দিয়ে কাটলে 11 × 2 = 22, 11 × 2 = 22, না 11 দিয়ে যাবে না, তাহলে এটাকে আমি যদি 2 দিয়ে নেওয়া যায়, এটাকে পরে করব। প্রদত্ত বিকল্প থেকে বেমান শব্দ কোনটি? 19, 5, 50, 85, 30, 25। 15 কে 6 দিয়ে গুণ প্লাস 5, 50 কে 6 দিয়ে গুণ প্লাস 5, 30 কে 6 দিয়ে গুণ প্লাস 5, এখানে 6 দিয়ে গুণ করলে প্লাস 10 হয়। কন্ডিশনকে এভাবে করা হলে সিলেকশন এর কোড কত? কন্ডিশন সি কে যদি এভাবে লেখা হয়, এর মানে 16 পি, কন্ডিশনকে পি কিউ ই ডাব্লিউ এল জি আর এস এম, সি কে যদি আমি তো হলো 4, 4 8 একে 9, 4 এদিকে নিলে মাঝখানে থাকবে আই, ই, ই ও এন এম। এটা এটা হবে না, এটা হবে না, এটাও পরে করি, দেখি একটু আপাতত স্থানে কি বসবে। তাহলে গোল এভাবে হলো, এটাকে এভাবে করে বলো, সামনে এদিকেও করতে পারে বা এদিকেও করতে পারে। উপরের অংশে গেল, উপরের অংশে কালো, এটা নিচে এটাকে শ্যাম, এটাকে শ্যাম ওভাবে করলে, এটাকে যদি শ্যাম ওভাবে করা হলে আর ঘুরিয়ে নিলে এখানে কালো, এটা ডি নাম্বারটা। 2025 সালে কুম্ভ মেলা কোথায়? প্রয়াগরাজ। ভারতের সুপ্রিম কোর্টের বিচারকার কত বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারে? 62, 65 বছর। নিচের এমন কতগুলি প্রতীক আছে যার ঠিক আগে একটি সংখ্যা আর ঠিক পরে পরে অন্য একটি প্রতীক আছে, মানে দুটো প্রতীক, তারপর ঠিক আগে একটি সংখ্যা, প্রতীক, দুটো প্রতীক সংখ্যা, দুটো প্রতীক সংখ্যা, এদিকে তো নাই, দুটো। স্রোতের প্রতীকগুলি একটি নৌকা 45 মিনিটে 12 কিলোমিটার যায় এবং স্থির জলে নৌকার বেগ 30 কিলোমিটার/ঘন্টা এবং প্রতীকগুলো 45 কিলোমিটার 12 কিলোমিটার যায়। প্রতীকগুলো 45 মিনিটে 12 কিলোমিটার, মানে 3 12 যদি হয় তাহলে 4 কত হবে? 16, মানে প্রতীকগুলো বি মাইনাস এস সমান সমান 16, ঠিক তো? বি মাইনাস এস সমান সমান 16, তো
এস সমান সমান এস যেটা বিয়োগ হলে কত গেল 14, তাহলে নদী জলের স্রোতের গতিবেগ 14 কিলোমিটার। একটি বানর প্রথমে 1 মিনিটে 12 মিটার একটি পোস্টে ওঠে, 1 মিনিটে 12 মিটার একটি পোস্টে উঠে পরবর্তী 1 মিনিটে 5 মিটার নিচে নেমে যায়। যদি পোস্টটি 68 মিটার লম্বা হয় তাহলে পোস্টের মাথায় উঠতে বানর কত সময় লাগবে? প্রথম 1 মিনিট, 2 মিনিটে ও যায় 7, তো 7 লাস্ট ও 12 যাবে, 12 বিয়োগ করলে এখানে হয়ে গেল 56। এবার 7 8 56, 8 আর 2 16, 16 মিনিটেও 56 যাবে এবং 17 নম্বর মিনিটেও কি হবে 68 মিটার পৌঁছে যাবে, 17 মিনিট। যদি পরশুদিন রবিবার হয় তবে গতকালের আগের দিন কি বার হবে? যদি পরশুদিন সোমবার হয়, রবিবার হয়, পরশুদিন আজকে রোববার, আজ পরশুদিন রোববার ছিল, আজকে তাহলে ওয়েডনেসডে, গতকালের আগের দিন। ও পরশুদিন যদি রোববার হয় তাহলে আজকে টুয়েসডে, পরশুদিন যদি রোববার হয় তাহলে আজকে হলো শুক্রবার, আজকে ফ্রাইডে, তাহলে গতকালের আগের দিন, তাহলে বৃহস্পতিবার বুধবার, এটা গেল বুধবার। 4 3 4 4 2 8 একে 9/2, 3 9 একে 10/3, 10/3, ঠিক আছে। 3 6, 3 27 মাইনাস 20, 7/6 ইন্টু 1/3, 3 6 2 8/3 মাইনাস 7/18, নিচে 18 নিলে 6 6 8 48 মাইনাস 7 মানে 41/18। এবার 3 4 12 একে 13/3 ইন্টু 18/41, 3 দিয়ে কাটলে 6, 13 6 কত গেল এখানে 13 না, 3 6 18, 8 আসবে, 1 1 1 8 গেল, 1 1 1 3 যাবে না, 1 1 1 7 8, এটাই গেল 8 আসবে উপরে। কৃষক প্রজাপাটি জানা নেই। সকল সকল স্কুল শিক্ষার্থীদের, এটা পরে করি, প্রথমে সহজগুলো দেখি। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌলটি ক্লোরিন, ক্লোরিন জানা নেই, আইডিয়া মেরে চলো। সি টেক্স প্রাইড ইন ইন হার বিউটি, এটা 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 অর্থ, এটা এর মিনস হলো তাহলে এম, এম প্লাস, প্লাস মিনস কে হলো এল এর স্ত্রী, এম হলো এন এর স্ত্রী, এন এর স্ত্রী, আর এন হলো এটা কি ভাগ, ভাগ, ভাগ মিনস কে হলো এল এর ভাই, এম এন হলো ওর ভাই, ঠিক আছে। ও হলো গুণ, গুণ মিনস কে হলো এল এর পিতা, এম হলো পি এর পিতা, পি এর পিতা, এ পি এর সাথে, এ পি এর সাথে এন এর সম্পর্ক, এন হলো কাকু, এন হলো পি এর কাকা। একটি ঘোড়াকে এত মিটার আয়তক্ষেত্রাকার মাঠে চড়ানোর জন্য রাখা হলো, ঠিক আছে। 70/52, 21 মিটার লম্বা একটি দড়ি দিয়ে একটি কোণে বাঁধা হলো, ঠিক আছে। 21 মিটার, 21 মিটার, এটাও 21 মিটার, এটাও 21 মিটার। ঘোড়াটি কতটুকু এলাকার চরণ করতে পারবে? এটা হলো 90 ডিগ্রি, 90/360 ইন্টু 22/7 ইন্টু পাই আর স্কোয়ার, 21 ইন্টু 21, 9 দিয়ে 4 কাটা গেল, 7 3 21 গেল, 21 3 63, 22 3 66, হাতের 6, 22 6 132, 6 138/4, 4 3 12, 3 দিয়ে একটি গ্রামে একটি মহামারী ছড়িয়ে পড়েছে যেখানে জনসংখ্যা 5% হারে হারে মারা গিয়েছিল, বাকিদের মধ্যে 20% আতঙ্কে পালিয়ে গিয়েছিল। যদি X ছিল 5% মারা গেল, 19/20 রইল, 20% হারিয়ে গেল, বাকি রইল 4/5, এখন বর্তমান 4655, 19 দিয়ে কাটলে 19 দুগুণা 38, বাকি রইল এখানে 85, 19 4 76, বাকি রইল 100 কত 4 9 95, 19 5 100, 24, তাহলে
4 5 5 দুনা 10, 100 আর 245। তবে গ্রামের জনসংখ্যা মূলত কত ছিল? বর্তমান এত 40 55, তাহলে মূলত কত ছিল? কোথাও ভুল করেছি? হ্যাঁ, ঠিক আছে। ধরি ছিল 100 এবং 5% মারা গিয়েছিল, বাকি রইল 19/20, এবং বাকিদের মধ্যে 20% আতঙ্কে পালিয়ে গেছিল, বাকি 80%, মানে 4/20। যদি বর্তমান জনসংখ্যা এত হয় 46 50, 19 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 4 5, ঠিক আছে, বাকি রইল 25 ইন্টু 245। 25 দিয়ে কাটলে 25 5, 5 হাতের 25 5 125, হাতের 12, 25 4 112, 2 লাস্টে 25। দাস বংশের শেষ নসর শাহ আরাম শাহ রাজিয়া দাস, মানে স্লেভ ডাইনেস্টি। নসরত শাহ রাজিয়া স্লেভ ডাইনেস্টি, রাজিয়া সুলতান, নসরত শাহ, আরাম শাহ। এটাকে যদি এভাবে লেখা হয়, হিসেবে করে লেখা হয়, হিসেবে হিসেবে করে লেখা হয়, নিম্নলিখিত সমীকরণ 90, সমীকরণের মান 90 হয়, তাহলে সমীকরণ প্রশ্নবোধক চিহ্ন কি বসবে? এটাকে ভাগকে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়। 16 -4 ডলার মিন্স প্লাস কোশ্চিন মার্ক এক্স @ মানে গুণ, গুণ 5, হ্যাশট্যাগ মানে কি এটা করতেছি। 16 মাইনাস কে এটা -4, ভাগ কে এটা ভাগ, তাহলে কোশ্চিন মার্ক হয়ে গেল, কোশ্চিন মার্ক @ প্লাস কে @5, এক্স কে হ্যাশট্যাগ ও গুণ, এটা গুণ। বন্ধুরা, এখানে যদি এক্স ধরা হয় তাহলে প্লাস 75 5/x মাইনাস 16 সমান সমান 90। এদিকে গেলে 15, এটা ওইদিকে গেল, এটা এদিকে আসলে 1 4, x সমান সমান 4। 6 বন্ধু একটি বৃত্তে বসে আছে, বৃত্তের কেন্দ্রের মুখ করে বসে আছে। এত মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত মুখ থেকে এত কিলোমিটার ঘন্টা বেগে পথ করে যে গতিশীল একটি ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত ছিল? 100 মিটার, তাদের মধ্যে ডিফারেন্স ওর ছিল এক্স, বিপরীত মুখে +5। তো এত মিটার যেতে তার 2 কিলোমিটার ইন্টু 5/18 ইন্টু 6 সমান সমান 100। 6 3 100 দিয়ে কাটলে 20 সমান সমান 60, 5 বিয়োগ করলে 55। বেঞ্চ প্রেস কথাটি বেঞ্চ সাঁতার, বক্সিং, দাবা ভারোত্তোলন। বেঞ্চ প্রেস ভারোত্তোলন জানা নেই। সাতরিয়া কোন? সাতরিয়া আসামের। নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি পশ্চিম উপকূলের? পশ্চিম চেন্নাই, মুম্বাই, এন্নোর, বিশাখাপত্তনম। এটাকে যদি এভাবে লেখা যায়, এর 15 দিয়ে কাটলে 5 3, মানে বি এ ইন্টু এ হলো 5, বি হলো 3, এর তো 3a/5b সমান সমান 8/11। এদিকে 8 5 40/33। অনুশীলন সমিতি রাসবিহারী বসু, রামমোহন, সতীশচন্দ্র, আত্মারাম পান্ডু। অনুশীলন সমিতি জানা নেই। তারপর হার্ট ল্যাম্প শীর্ষক জানা নেই। একজন পুরুষ, এটা অঙ্কটা পারতাম করতে, সময়ের অভাব। টাইম ইজ আপ, সেকশন হ্যাজ বিন সাবমিটেড অটোমেটিকলি। চলো, বাহ, তারও মোটামুটি ভালোই আসলো, 61.5। মোটামুটি আছে, তেমনও ভালো না। আরো কোশ্চিন সময় চাওয়া, ওইদিকে অনেকগুলো কোশ্চিন আবার বারে বার করতে হলো, কি করবো। 61.5 85-র মধ্যে 10টা আবার ভুল।
10টা আবার ভুল করেছি। এভারেজ আছে 41। আর যারা টপার ওরা কত 13 মিনিটে কমপ্লিট, এগুলো এরা কোথায় থেকে আসে? এটা অন্য গ্রহের মানুষ এগুলো সবাই, এই গ্রহের মানুষই না। এগুলো কি ভুল করেছি ওটা একটু দেখে নিই। ইনকারেক্ট, ইনকারেক্ট। এখানে হু দিয়ে ছেড়ে দিলাম, নীলগিরি হতো, তারপরে অর্ডিনারি, অলদো, তারপরে এটা ন আসতো, ন, 3 6 18, অর্ধেক, 12 4 32, না, 9 5 9 45, 3 দিয়ে ওহো। আচ্ছা যাক, দেখা যাক। তারপর এটা ইলিহা, এটা মেট্রিয়ার্কি, তারপর এটা 277 কেলভিন, কায়ু মার্চ হবে, দাস বংশের শেষ শাসক। রাজবিহারী, এটা সতীশচন্দ্র বসু হবে। তারপর গেল বাকি আনঅ্যাটেম্প যেগুলো করেছে ওটার অ্যান্সার গুলো কি কি হবে দেখি। 5 দিন, নর্মদা বাঁচাও আন্দোলন, 46 মিনিট 12 সেকেন্ড, তা এই হবে কি, এটা দেওয়া আছে দেখে নিও। এটা ফজলুল হক। তারপর এটা হবে দুই অপশনের দুই, উভয় উত্তর সঠিক। এটা দিনা হবে। তারপর এটা বানু মুস্তাক, একজন, এটা কত 90 দিন। তারপর এটা উসমান দেম্বেল, কোন দেশের একজন পেশাগত ফুটবলার, ফ্রান্স। তারপর এটাকে কোড লিখলে এটা হবে। এই তো, এটাকে সাজাতে হবে এদিকে, এগুলো কোশ্চেন পারা যেত। চলো, ঠিক আছে।